বন্ধুরা, আইএসএল নিয়ে কিন্তু আরও ডামাডোল চলছে। এইবার এআইএফএফ আইএসএল খেলানোর জন্য রাজি থাকলেও আইএসএল এর 12টা ক্লাব কিন্তু তারা এখন অবধি কনফার্মেশন জানায়নি যে তারা আইএসএল খেলবে কিনা। আমি কেন বলছি যে ইস্ট বেঙ্গল আর নর্থ ইস্ট তারাই একমাত্র এই দুটো টিম যারা এএফসি খেলতে পারবে আগামী সিজন। আইএসএল এর সমস্ত ক্লাব কেন আইএসএল খেলতে চাইছে না, আইএসএল হবে কিনা, সমস্ত কিন্তু পুরো ডিটেলসে আপনাদেরকে জানিয়ে দেবো। ভীষণ ইম্পর্টেন্ট ভিডিও বন্ধুরা, অবশ্যই শেষ পর্যন্ত কিন্তু দেখবেন। এবং যারা চ্যানেল নতুন সবাইকে একটা অনুরোধ করে রাখবো, যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। তাহলে বন্ধুরা, সবার প্রথমে বলি আইএসএল কোন ফরম্যাটে খেলানোর জন্য রাজি হয়ে গেছে এআইএফএফ। তো যেই ফরম্যাটটা এই বছর আইএসএল হবে সেটা হচ্ছে 14টা দলকে দুটো গ্রুপে ভাগ করবে, গ্রুপ এ গ্রুপ বি। গ্রুপ এ তে 7টা দল থাকবে, গ্রুপ বি তে 7টা দল থাকবে, এবং যেই 7টা দল আছে তাদের মধ্যে দুটো লেগে ম্যাচ হবে। মানে হিসাব মতো করে একটা টিম 12টা করে ম্যাচ খেলতে পারবে আইএসএল এর গ্রুপ ম্যাচ। এবং এই দুই গ্রুপের মধ্যে যেই দুটো টিম টপে ফিনিশ করবে তারা সরাসরি আইএসএল এর সেমিফাইনাল খেলবে, এবং সেমিফাইনাল যে জিতবে সে ফাইনাল খেলবে। অর্থাৎ আইএসএল এর একটা টিম মিনিমাম 15টা ম্যাচ খেলতে পারবে আইএসএল থেকে, যারা আইএসএল চ্যাম্পিয়ন হবে। অর্থাৎ এই বছর কিন্তু যে কোনো একটাই ট্রফি দেওয়া হবে, নয় লিগ শিল্ড নয় আইএসএল ট্রফি, দুটো ট্রফি হবে না। এবং এই বছর কিন্তু হোম আর অ্যাওয়ে সিস্টেম নেই, সেন্ট্রালাইজড ভেন্যুতে খেলা হবে ম্যাচ, তাই হোম অ্যাওয়ের কোনো ব্যাপার নেই। তো এইবারে বলি, উড়িষ্যা এফসি তারা কিন্তু পুরোপুরি কনফার্ম করে দিয়েছে যে তারা এই বছর আইএসএল এ পার্টিসিপেট করতে পারবে না। যদি তারা স্পন্সর পায় তাহলেই করবে, তাছাড়া করবে না। তো উড়িষ্যাকে না ধরেই চলুক। জামশেদপুর তারাও কনফার্ম করে দিয়েছে যে যেরকমই লিগ হোক আইএসএল খেলার জন্য জামশেদপুর রাজি। অর্থাৎ এই দুটো টিম কিন্তু কনফার্ম করে নিয়েছে। বাদবাকি 12টা দল তারা কিন্তু অপেক্ষা করছে এএফসির থেকে। এএফসি যদি পারমিশন দিয়ে দেয় যে হ্যাঁ এই বছর তো 24টা ম্যাচ খেলা সম্ভব নয়, যদি এএফসি বলে যে ঠিক আছে আমরা এই বছরটা কনসিডার করে দিলাম, তাহলে কিন্তু আইএসএল এর বাদবাকি 12টা ক্লাব আইএসএল খেলবে। অর্থাৎ আইএসএল এর বাদবাকি ক্লাব এআইএফএফ এর অপেক্ষা করছে যে এআইএফএফ এএফসির থেকে যে আরো এক সিজন যাতে ছেড়ে দেয়, এই পারমিশনটা নিয়ে আসে। তো এই পারমিশনটা পেলেই কিন্তু আইএসএল এর সমস্ত ক্লাবে আইএসএল খেলার জন্য রাজি হয়ে যাবে। বাই চান্স বলি এআইএফএফ পারমিশন না দেয় যে 24টা ম্যাচ খেলতেই হবে, তাহলে এক্ষেত্রে এই বছর দুটো টিম তারা এলিজিবল হবে এএফসি খেলার জন্য। কোন দুটো টিম সেটা আপনাদেরকে বলি। প্রথমত ইস্ট বেঙ্গল এফসি। ইস্ট বেঙ্গল তারা এলিজিবল কেন হবে? ইস্ট বেঙ্গল তারা ডুরান্ড কাপের সেমিফাইনাল অব্দি গেছিল, অর্থাৎ ডুরান্ড কাপে 5টা ম্যাচ খেলেছিল। ইস্ট বেঙ্গল তারা সুপার কাপের ফাইনাল অব্দি গেছিল, অর্থাৎ সুপার কাপেরও 5টা ম্যাচ খেলেছিল, 5-5-10। এবার যদি ইস্ট বেঙ্গল তারা আইএসএল চ্যাম্পিয়ন হয়, মানে দেখুন যে আইএসএল চ্যাম্পিয়ন হবে না তা তো এএফসি খেলার কোনো ব্যাপার নেই। তাই ইস্ট বেঙ্গল যদি এএফসি খেলতে তাহলে আইএসএল চ্যাম্পিয়ন হতেই হবে। সেক্ষেত্রে আরো 15টা ম্যাচ অ্যাড করে দিন, মানে 10 আর 15 25, অর্থাৎ ইস্ট বেঙ্গল কিন্তু এলিজিবল হয়ে যাচ্ছে এএফসি খেলার জন্য। নর্থ ইস্ট তারাও কিন্তু এলিজিবল হয়ে যাচ্ছে এএফসি খেলার জন্য। নর্থ ইস্ট তারা ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন হয়েছে 6টা ম্যাচ, 3টে ম্যাচ সুপার কাপের 9টা ম্যাচ, এবং যদি আইএসএল চ্যাম্পিয়ন হয় তাহলে এক্ষেত্রে 15টা ম্যাচ হয়ে গেল, অর্থাৎ 9 আর 15 24, অর্থাৎ নর্থ ইস্টও এলিজিবল হয়ে যাবে। তাছাড়া কিন্তু আইএসএল এর কোনো ক্লাব এলিজিবল হবে না যদি এএফসি পারমিশন না দেয়। এফসি গোয়া তারা ডুরান্ড কাপ খেলেনি, তারা সুপার কাপ খেলেছে 5টা ম্যাচ, আর আইএসএল চ্যাম্পিয়ন হলে 15টা ম্যাচ খেলবে, 20টা ম্যাচ হবে না ক্রাইটেরিয়া। জামশেদপুর তারা ডুরান্ড কাপের 4টে ম্যাচ খেলেছে, কোয়ার্টার ফাইনাল অব্দি গেছিল, সুপার কাপের 3টে মানে নকআউট গ্রুপ থেকেই ছিটকে গেছিল, এবং আইএসএল এর 15টা ম্যাচ মানে 21টা ম্যাচ হবে, 22টা ম্যাচ হবে। জামশেদপুর তারা কিন্তু অ্যাভেলেবেল থাকবে না, ইনএলিজিবল থাকবে। পাঞ্জাব তারাও ডুরান্ড কাপ সুপার কাপ মিলিয়ে 7টা ম্যাচ খেলেছে, এবং আইএসএল জিতলে 15টা ম্যাচ, মানে 7-15-22, মানে পাঞ্জাবও হচ্ছে না এলিজিবল। মোহামেডান তারা যতই খারাপ অবস্থা থাক, মোহামেডান তারাও কিন্তু সমস্ত লিগ পার্টিসিপেট করেছে, 3টে ম্যাচ ডুরান্ড, 3টে ম্যাচ সুপার কাপ, এবং 15টা আইএসএল মানে 21টা। মোহামেডান আইএসএল জিতলেও এলিজিবল হবে না। মোহনবাগানের তো কোনো ব্যাপারই নেই, মোহনবাগান তো অলরেডি সাসপেন্ড হয়ে আছে। অর্থাৎ হিসাব মতো কিন্তু যদি এএফসি পারমিশন না দেয় যে খেলতেই হবে, নয়তো তোমরা কিন্তু এএফসি পার্টিসিপেট করতে পারবে না, সেক্ষেত্রে দুটো দলই এমন আছে যারা এলিজিবল হতে পারবে এএফসি খেলার জন্য। নয়তো এএফসি গোয়া তারা সুপার কাপ জিতেছে, তারা এএফসি কিন্তু সুযোগ পাবে না। তো সমস্ত ডিপেন্ড করছে এএফসি কি পারমিশন দেয়। এবং বলে রাখি, যতদূর এএফসি সিদ্ধান্ত এবং মনে হচ্ছে এএফসি তারা কিন্তু পারমিশন দিয়ে দেবে যে ঠিক আছে আরো এক সিজন তোমাদেরকে ছেড়ে দিলাম, 24টা ম্যাচ না খেললেও তোমাদের আমরা এএফসির জন্য এলিজিবল করব। এটা আমার মনে হচ্ছে এএফসি কিন্তু এক সিজনের জন্য রাজি হয়ে যেতে পারে। তো আশা করি কেন আইএসএল এর ক্লাব আইএসএল খেলতে চাইছে না, কোন কোন দল আইএসএল খেলবে, কারা খেলবে না, এবং যদি এএফসি রাজি না হয় তাহলে
কোন দুটো দল এএফসি ক্রাইটেরিয়া কমপ্লিট করতে পারবে যদি তারা আইএসএল জেতে, সমস্তটা পুরো ডিটেলসে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। আশা করি গুরুত্বপূর্ণ ভিডিও হবে, সবাইকে শেয়ার করে জানাবেন এবং যারা চ্যানেল নতুন সবাইকে অনুরোধ করে রাখবো, যেহেতু এখানে আমরা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।